ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। युधिष्ठिर महाराज भगवान कृष्ण के बोलें, हे जनार्दन, कृष्णपक्षेर चैत्र मासेर जे एकादशी से एकादशी सम्बन्धे आमाके सविस्तारे वर्णना करुन। तार प्रत्युत्तरे भगवान श्रीकृष्ण बोलें जे এই যে একাদশী আসছে সমস্ত সুখের আধার এবং সমস্ত পাপ থেকে মোচন করে বলে এই একাদশীর নাম পাপ মোচনকারী একাদশী, পাপ মোচনী একাদশী। এবং সমস্ত মঙ্গল আমাদের জীবনে বয়ে আনবে যদি কেউ এই একাদশী পালন করে থাকে। এক সময় মান্ধাতা লোমশ ঋষিকে এই একাদশী বিষয়ে যে বর্ণনা করেছিলেন, জিজ্ঞেস করেছিলেন এবং লোমশ মুনি যেভাবে বর্ণনা করেছেন সেই সম্বন্ধে আজকে আমি বলবো। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন। তো প্রাচীন কালে পুরাকালে চৈত্ররথ নামক এক পুষ্প উদ্যানে অনেক মুনি ঋষিরা তারা তপস্যা করছিলেন। তার মধ্যে চবন ঋষির পুত্র মেধাবী সেও তপস্যা করছিল। এই মেধাবী খুব কঠোর তপস্যা করছিলেন এবং এই মেধাবীর রূপে এবং তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তখন স্বর্গলোক থেকে মঞ্জু ঘোষা নামক এক অপ্সরা তার প্রতি আকৃষ্ট হয়। তো মঞ্জু ঘোষা আবার ঋষিপুত্র অভিশাপ দিয়ে দিতে পারে, এই ভয়ে সে এই চৈত্ররথ পুষ্প উদ্যান থেকে 2 মাইল দূরে সে তার বীণা বাজিয়ে গান করত। তো একদিন এইভাবে যখন সে গান করছে তখন একই সময়ে চাইছে যে মেধাবী যেন তার প্রতি আকৃষ্ট হয়। তো সে বীণা বাজিয়ে যখন গান গাইছিল তখন মেধাবীও এই মঞ্জু ঘোষার রূপ এবং অনুপম সৌন্দর্য দর্শন করে এবং তার এই বীণা বাজিয়ে মানে গান শ্রবণ করে তার প্রতি আকৃষ্ট হয় এবং আকৃষ্ট হয়ে তিনিও এই মঞ্জু ঘোষার প্রতি কামবানে পীড়িত হন। এদিকে মঞ্জু ঘোষাও কটাক্ষ নিবেদন করে মেধাবীকে। তো এইভাবে দুজন দুজনের প্রতি যখন আকর্ষিত হয় তখন তারা দুজনে একসঙ্গে থাকতে শুরু করে এবং এইভাবে যখন একসঙ্গে তারা থাকছেন তখন এই যে মেধাবী তার যে সমস্ত তপস্যার যে ফল সে সমস্ত তার ইষ্ট দেবতাকে ভুলে গিয়ে তার তপস্যাকে সমস্ত কিছু ভুলে গিয়ে মঞ্জু ঘোষার প্রেমে আকৃষ্ট হয়ে সেখানে হাবুডুবু খেতে লাগছে। তো এখন মেধাবী এই যে তার আচার অনুষ্ঠান থেকে ভ্রষ্ট হয়ে গেছে, তপস্যা থেকে ভ্রষ্ট হয়ে গেছে। তো মঞ্জু ঘোষা তখন বললেন যে তাকে বললেন যে আমি এখন আমার স্বর্গে আমি আবার ফিরে যাব আমার নিজস্ব বাসস্থানে, তো আপনি আমাকে অনুমতি দিন। তখন মেধাবী বলল, আরে তুমি তো এইমাত্র এলে, এখন তো সবে সন্ধ্যা, তো তুমি রাত্রিটা যাপন করে যাও। কিন্তু এইভাবে করতে করতে তাদের 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু তবুও মনে হচ্ছে যেন তাদের সেই যে আকর্ষণ কমেনি। এদিকে তখন মঞ্জু ঘোষা পুনরায় সেই মেধাবীকে বললেন, আবার ভয়ও আছে মুনি ঋষি পুত্র, সে যদি অভিশাপ দিয়ে দেয়। তো সেজন্য বললেন যে দেখুন আমার তো হয়ে গেছে কত বছর, আপনি একটু বিবেচনা করুন, আমরা দুজনে একসঙ্গে সহবাস করছি, অতদিন হয়ে গেল। তখন ঋষিপুত্র দেখলেন মেধাবী যে 56 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে খুব ক্ষণিক। তো তখন সে তার চৈতন্য উদয় হয়েছে মেধাবীর, বলছে, হে পাপাচারিণী, আমার যে তপস্যার ব্রত ভঙ্গকারিণী, তোকে ধিক, তুই আমার এই সমস্ত ব্রতকে তুমি করেছ, তুই এখন একটা পিশাচী হ, এই পিশাচী হয়ে তুই আমার যে ব্রত ভঙ্গ করেছিস তার শাস্তি ভোগ করো। তখন মঞ্জু ঘোষা কি করবেন, তখন তার ঋষিকুমারের চরণে পতিত হয়ে
বললেন যে কি করে আমি এ সাপ থেকে মোচন হবে, আমাকে কৃপা করে বলুন। তখন মেধাবী বলল, দেখো এই চৈত্র মাসে যে কৃষ্ণপক্ষের যে একাদশী আসছে, সেই একাদশী যদি তুমি পালন করো, সেই একাদশী কীভাবে পালন করতে হবে, যে কলস নিয়ে বিষ্ণুর সেখানে আম পাতা রাখতে হবে, আম পাতা দিয়ে কলসের উপরে বিষ্ণুর মূর্তি রাখতে হবে। তারপরে আমাদের ফল, যে সমস্ত মৌসুমি ফল আছে, তুলসী পাতা, গঙ্গা জল দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করতে হবে। পুজো করার পরে ব্রাহ্মণদেরকে দান করতে হবে, ভোজন করাতে হবে, ছত্র কলস এই সমস্ত দিয়ে, বস্ত্র এ দিয়ে দান করে তুমি যদি এই একাদশী পালন করো এবং দ্বাদশী যদি পালন করো, তাহলে তোমার এই পিশাচত্ব থেকে তুমি মুক্তিপ্রাপ্ত হবে। তখন এদিকে মেধাবীও তো সেই একই ভুল করেছে। তখন তার পিতা চবনমুনি আশ্রমে ফিরে এসে বললেন, পিতা আমি তো মহা অপরাধ করেছি, মহাপাপ করেছি, কি করে আমি এই পাপ থেকে মুক্ত হব? তখন তার পিতা বললেন, এই যে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী আসছে, পাপ মোচনী একাদশী, তোমার যত পাপ করেছো তুমি, সেই পাপ থেকে তুমি মুক্ত হবে যদি তুমি এই পাপ মোচনী একাদশী পালন করো। তখন মেধাবীও সেই চৈত্র মাসের যে কৃষ্ণপক্ষের একাদশী যে আসছে সামনে, তো সেখানে তিনি পালন করলেন এবং পালন করার ফলে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তার যে ব্রতের ফল সে পুনরায় লাভ করতে পারল। এবং মঞ্জু ঘোষা তো স্বর্গে ফিরে গেল, তার সমস্ত পিশাচত্ব দূর হয়ে সে সবার স্বর্গের অপ্সরা তার স্বর্গে ফিরে গেলেন। আর মেধাবী সেও তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আবার পুনরায় সে তার সমস্ত তপস্যার ফল প্রাপ্ত হলো এবং আরও গভীর তপস্যাতে তিনি মগ্ন হলেন। এবং এই একাদশী যারা পালন করবেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হবেন, সমস্ত সুখ তাদের কাছে আসবে এবং এই একাদশী হচ্ছে পরম মঙ্গলময়। আর এই একাদশী যদি কেউ পালন করে থাকেন তাহলে সহস্র গোদানের ফল লাভ হয়। তো সেই জন্য এই যে আসছে, এই যে সামনে কৃষ্ণপক্ষের চৈত্র একাদশী, সবাই পালন করুন। কেননা একাদশী পালন করলে আমাদের একাদশীতে আপনারা সবাই জানেন যে একাদশীর দিনে কোনো রকমের কোনো শস্য দানা খাওয়া মানে বর্জিত করা হয়, পঞ্চশস্য বর্জিত করা হয় এবং পঞ্চশস্য বর্জন করে বেশি করে হরিনাম করতে হয়, হরিবাসর করতে হয়, রাত্রি জাগরণ করতে হয়, ভাগবত কথা শ্রবণ করতে হয়, বৈষ্ণবকে ভোজন করতে হয়। এইভাবে শুদ্ধ সাত্ত্বিকভাবে যদি কেউ একাদশী পালন করে থাকেন তাহলে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সে মঙ্গলময় ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করে তার জীবনের সমস্ত মঙ্গলকে সে ডেকে আনতে পারে। হরে কৃষ্ণ।